আজ আপনাদেরকে আমি মাটিকাটা বাজার থেকে পশ্চিম মাটিকাটা বাজারে যাব। একসময় মাটিকাটা বাজার একটি গ্রাম ছিল, গ্রাম থেকে শহরে পরিণত হয়ে গেছে। 15-20 বছর আগে 10,000 টাকা কাঠা জমি ছিল, এখন 1 কোটি টাকার উপরে। দুপাশে অট্টালিকা, বড় বড় সব অট্টালিকা। আমি এখন আছি মান্নান গেটের সামনে। হ্যাঁ দুলাল ভাই, একটা ফোন দেন তো। আমি তো সার্ভারে দেখছি চালু হয়ে গেছে। সার্ভারে দেখছি চালু হয়ে গেছে, আপনার একটা ফোন দেন। ওই যে ওরা এই সে মেন সেই কোন জায়গা বলে নষ্ট হয়ে গেছিল, ওই তার শীর্ষ হলো ওইখানে। ওই আগে একটু কয়ে দেন, এই যে দাঁড়িয়ে দেন ধরেন। সালাম আলাইকুম স্যার। ম্যাডাম ম্যাডাম আর সমস্যা হবে না ম্যাডাম। সরি ম্যাডাম, আমাদের 3 দিনই সমস্যা হয়েছিল, আর হবে না। আর কমপ্লেন দেওয়ার সাথে সাথে আমি দৌড়ে আসছি, আইসা আমি যেভাবে পারছি আপনাদের তাকে ঠিক করছি। আল্লাহ তুমি সরি ম্যাডাম, সরি, আর এরকম হবে না। আমরা যথাসাধ্য চেষ্টা করবো সবার আগে সার্ভিস ভালো সার্ভিস দেওয়ার। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এত সময় ফোনে কথা বললাম শিল্পপতির ওয়াইফের সাথে। এই মুহূর্তে আমি কথা বলছিলাম, আর যার কারণে আমি তাকে ম্যাডাম সম্বোধন করেছি এবং তার শিল্পপতি সাহেবকে আমি স্যার সম্বোধন করেছি। এই বুড়ি কই যাও, কই যাও? বুড়ার খবর কি? শরীর ভালা? জ্বর? আমি কই যায়? এমনি বুড়ার চিকিৎসা কি দিয়ে হইতাছে? পোলা কিছু দেয় না? দেয় না? দেওয়া তো উচিত, বাপের তো অন্তত কিছু দেওয়া উচিত। আপনারা কি আলাদা খান? কি কয়? এই বয়সে এসে আপনারা আলাদা খান? এই অবস্থা না, এত চাচার বয়স তো মনে হয় 80-90 হয়ে গেছে না? 90 বছরের মতো প্রায় হয়ে যাইব। এই বয়সে আর কাজ করা লাগে, আমারও কাম করা লাগে। আমার পোলাবাই নাম করে দেয় না? দোকানে যাইতেছেন? চলেন কেমনে? চলেন কেমনে? ওই বুড়াটা দিয়ে চলতেছেন?
ওই আলাদিস মসজিদ 10 কেজি চাল দিচ্ছে, ওটা দিয়ে চলতেছেন। আপনি বাজার সদাই কেমনে করেন? ও চাল ডাল আলু তেল সব কিছু দিচ্ছে আলাদিস মসজিদ থেকে। ও ঠিক আছে, যান তাহলে, ভালো থাকে না। এই ভাই পেঁয়াজ কত করে ভাই? এটা কি রসুন? রসুন কত করে? 3 কেজি 100। পেঁয়াজের দামও কম, রসুনের দামও কম। আচ্ছা 3 কেজি 100। আর পেঁয়াজ কত? 300 টাকা কেজি মানুষ পেঁয়াজ খাইছে। এই পেঁয়াজ এখন ক টাকা কেজি? 3 কেজি 100 হয়েছে। এখন 3 কেজি 100 টাকা দিয়ে পাওয়া যায়। 1 কেজি পাওয়া যায় না 300 টাকা দিয়ে। 1 কেজি কিছুদিন আগে 4 কেজি 100 পাওয়া গেছে, 5 কেজি 100 পাওয়া গেছে। 5 কেজি 100 পাওয়া গেছে। এখন তো ধরো সিজন না। আবার তারপরেও যে এখন যে বাংলাদেশি পেঁয়াজ হওয়ার কারণে সরকারের কিন্তু একটু উদ্যোগের কারণে ভারতীয় পেঁয়াজগুলো কিন্তু আইতাছে না। যার কারণে ভারতের আমাদের কিন্তু শোনেন, এখন এখন কিন্তু বাংলাদেশ সরকার প্রতি কেজিতে 5 টাকা করে ট্যাক্স দিচ্ছে। জানেন? 5 টাকা করে দিচ্ছে। বাংলাদেশি পেঁয়াজটা কৃষকদেরও ভালো, আমাদের জন্যও ভালো। বাংলাদেশি পেঁয়াজ কম দাম আছে বলে ভারতেরটা যখন দাম বেড়ে যায় ভারতেরটা ঠিকই থাকে। হ্যাঁ, ভারতেরটা একবারে জনমের লেগে বন্ধ করে দেওয়া উচিত। চলো চলো আয়ো সামনে আয়ো। কোন জায়গা বলবে? বসো ভাই। দেশের বাড়ি কই আপনার ভাই? কারণ এই যে ইঞ্জিনিয়ারিং যে করতেছেন, এই যে ইঞ্জিনিয়ারিং, এটা কি বলা হয়, ফরিদপুরে যারা থাকে তারা ইঞ্জিনিয়ারিং করছে, কলিকাতা পর্যন্ত আছে ফরিদপুরের লোক। ফরিদপুর, গোপালগঞ্জ, কোটালীপাড়া, রাজৈর ওইসব অঞ্চলের লোকজন এই সাঁতার কাজ ভালো পারে কিন্তু, তাই না? বাড়ি কই? হ্যাঁ, যাক, সাতক্ষীরা তো ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে, আমার করা লাগবে। এই কুত্তাটারে বহুত দিন ধরে দেখতেছি। কুত্তাটা কিন্তু একটা প্রতিবন্ধী কুত্তা, তাই না? প্রতিবন্ধী না? এটা যে পাল্টাছেন, এটা সবের কাম হইতাছে। ঈদের পরের দিন যাবেন নাকি? ঈদের দিন বিকেলে আরে পাগল নাকি, ঈদের দিন যাইবো নাকি? তুমি যাও গা। কি যাও গা? ঈদের পরের দিন বিকালবেলা যাবো নাকি? ঈদের পরের দিন বিকালবেলা যাবো নাকি? কথা এটাই কথা। পুরুষ মানুষের এক জবান। পুরুষ মানুষের এক জমান লাগবে না। হ্যাঁ, তোমারটা তুমি চলে যাও গা, অসুবিধা নেই। আগে গেলে সমস্যা কি? পরে গেলাম না গেলে নাই। স্টেশন নাই ভাই। আমার এক জবান, আমি তোমাকে বলছি। আপনার এক জমান আর 2 জমান লাগবে না। আপনি আমার কথা না, আমি বলছি ঈদের পরে যাবো। কথা দিচ্ছি না? ঈদের পরে যাবেন, কিন্তু কাজ কাম নাই এটা। কাজ কাম আছে আপনি কোনো কারো যাওয়া যাবে না। বাসায় থাকতে হবে। আত্মীয়-স্বজনের বাসায় যাবেন? আত্মীয় স্বজনের বাসায় যায় না, যায় বাসায় থাকতে হবে ঈদের দিন। ঈদের দিন আপনার জীবনে বাসায় থাকেন? ঈদের দিন বাসায় থাকি আমি। এই সন্ধ্যার পরে কি ঘুমাই থাকি। তারপরে বড় আমরা ঈদের দিন বিকালবেলা ঘুরতে আমরা আমাদের এলাকার দিকে চলে যাই। রাত্রে যদি থাকবো সকালবেলায়। না, এইভাবে যাওয়া যায় না। এইভাবে যাওয়া যায় না। এইভাবে গেলে কাম হচ্ছে না। কারণ ঈদের দিন প্রত্যেকটা মানুষের একটা অনুষ্ঠান আছে। প্রত্যেকটা মানুষের একটা অনুষ্ঠান আছে। তুমি কি তোমার পূজার দিন তুমি কি তোমার বাড়িতে অন্য জায়গায় যাবা? হ্যাঁ, যাই তো আমরা। যাও, তোমরা ঘুরতে যাও, অনুষ্ঠানে যাও। আমরা ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাইতেছে, ভালো কথা। ঈদের পরের দিন আমরা যাবো এখান থেকে। ঈদের পরের দিন গিয়ে আমি একদিন থাকবো, থাকা চলে আসবো। কি একদিন থাকবে? একদিনের বেশি থাকা যাবে না তো। একদিনে কি করবেন? 2-3 দিন থাকবেন বা 1 সপ্তাহ থাকবেন। বাড়িতে কেউ নাই দেবেন। 2-3 দিন 1 সপ্তাহ। একজন ঘুরের মতন মনে করবেন একজন মানুষ তার লেগে আপনার যাইতে দিচ্ছে। আমরা এখন হালকাও আছে ইচ্ছা কানে ধরবে চলবে। আমি সামনে দোকানে যাবো।
তারপর যেটা কইছি আয়ো। আপনি ঈদের পরের দিন তাহলে সকালবেলা আমরা দিয়ে দেবো তাই তো আমরা দিয়ে দেবো হয়তো বাড়ি থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগে না না এখন প্রতিদিন লাগবে মানে মিনিমাম ধরো 3 ঘন্টা কন্টেন্ট মানে 1 ঘন্টা করে সবগুলো অলরেডি অ্যাক্টিভিটি চালা হয়ে যাইছে 2 দিনে অ্যাক্টিভিটি চালা হয়েছে আরও 2 দিন কাজ হয়েছে গতকালকে আর তার আগের দিনে যে কাজ হয়েছে চাকরির একটা সাক্ষাৎকার নিলাম একটু বুঝে এখন তো যেটা কইছি আপনারা যে পরের দিন সকালবেলা আমরা থেকে ধরেন যে এদিকে নাস্তা টাস্তা কইরা আপনি তো বাসা থেকে নাস্তা কইরা আইলেন আমি তো বাইরে করছি নাস্তা তোমার তুমি আমার ভালো সেলিব্রিটি হয়ে গেছো আমার থেকে কিছু দাম না আমার তো বাইরে না আমরা বাইরে যাবো একটা মসজিদ দেখা লাগে নীলকুঠি কি আছে চা খাবা বাতুয়া তুমি সারা দিছো না তুমি টাকা ঢাইলা দাও ইসের মধ্যে দিবাই ঢাইলা দাও ওখান থেকে দাও চিনি ছাড়া দুধ চা দাও আমারে আমার ভাতিজা চিনি ছাড়া দুধ চা বানাইতে পারে খুব ভালো ছেলে আমাদের ভাতিজা স্মার্ট বয় আমার ভাতিজা খুব ভালো ছেলে ভালো স্টুডেন্ট হি ইজ এ গুড স্টুডেন্ট হি ইজ এ ভেরি নাইস গুড স্টুডেন্ট হি মেক্স টি ভেরি নাইস আমার সামনে আছে এখন চিকন আলী চিকন আলী একটু নারী স্বভাবে সে একটু ওই যে লজ্জা পায় সে আর কি ওই কি বলে মানে ক্যামেরার সামনে লজ্জা পায় মানে মেয়ে মানুষ যেমন লজ্জা পায় না ঠিক সেভাবেই এই বালকটা লজ্জা পায় হ্যাঁ যার কারণে শরমে ক্যামেরার সামনে আসতে চায় না এই যে আমি চা খাচ্ছি 5 টাকা কাপ মাত্র 5 টাকা বাংলাদেশি চা অনলি 5 টাকা ইউএসএ টি $1 আমেরিকাতে $1 1 পাউন্ড পাউন্ডের দিকে ইউরোতে চলে টাকা শনি আর মঙ্গলবার লাগে রে দাদা ব্যক্তি আমরা শোনা লাগবে না তখন নিজের কাম এটা রেখে দিয়ে করবো না আমরা ঈদের পর দিন চলে যাই সকালে যাই অথবা সকালে ঢাকা আমাদের ঘুরে যায় আর সাইকেলের ব্যবস্থা করতে হয় হ্যাঁ সাইকেলের ব্যবস্থা মনে করি সাইকেল পায়ে আছে আমি তোমাদের বাড়ি করছি আধার করবা ঠিক আছে তুমি দোকান ব্যবসা করো আর শোনো মাত্রা করে কি হবে হারা যদি বা বাড়ির সামনে বাড়ি করবে
তার বিশে দিয়ে দিবা বাড়ির সামনে কোনো বাড়ি করা বাড়ির সামনে বাড়ি করা মানে এক পক্ষ নিয়ে আমার কোনো কথা বলা এক পক্ষের দরকার নাই আমার পক্ষের দরকার নেই নিরপেক্ষ বলবো আমি কপালে উঠবো আমার মা কি কয় ওর বউ কি কয় আমি তো কথা শুনবে আর তোমার বাড়ি যে থাকতে তোমার যে ঘর কাছে এই ঘরের জন্য সে এক পয়সা ব্যয় করছে এখন মনে তো তার জীবন ধরে এখন পর্যন্ত বাবা মার যেহেতু দায়িত্ব নেয় নাই হ্যাঁ তারপরে ধরো তোমার সংসারও টাকা পয়সা দেয় না তারপরে সম্পদ নষ্ট করতে প্রায় 20 টাকার উপরে সম্পদ দিচ্ছে তার কারণে হিসাবে নষ্ট হয়েছে যদিও বিভিন্ন কারণে বিক্রি করা লাগছে টাকা পয়সা এবং একটু বেশি যেতে হবে আমার আমি কারণ প্রায় 8-10 ঘন্টা নিচে তার কারণে বিক্রি হয়ে গেছে মানে তোমাদের অর্ধেক জমি সে খায়া দিচ্ছে তাহলে তো সে কিছুই জমা থাকে না সে বাড়ি থেকে বের হয়ে যাবে সে সেগুলো চলে যাবে ঠিক আছে আর তোমার বাপে যেখানে নির্ধারণ করে দিবে সেখানে করতে ওখানে করতে হবে হ্যাঁ বাপে যেখানে নির্ধারণ করে দিবে কারণ জমি কিন্তু বাপে যেখানে বলে দেবে ওখানে ঘর করবে সে বাড়ির সামনে সামনে কোনো জায়গায় ঘর করতে পারবে না এক সাইড দিয়ে সে ঘর করবে আর গাছটা থাকি কোনো কিছু কারাগারি হয়েছে বাপে আমরা বাইটা দেখি বাপে বলছে এক কথা হবো নাকি এক কথা সব সম্পত্তি বিক্রি করছে এর লেগা বিদেশ যাওয়ার লেগা সুন্দর কথা বলছে সারা পুরস্কার দেবে জুতা দিয়ে আপনি একবারে বাইরে বাড়ি থেকে বের করে দেবেন এই কথা সুন্দর কথা আমার মনের কথা বলছেন এতদিনের মধ্যে আমি আমার তুমি কোনো কষ্ট করার কথা নেই বাপিদা আজকে আমাদের 2টা লাইন দিতে হবে অন্য জায়গায় 2টা লাইন তুলছে দেয় একটা নোট করতে দিতে পড়ে যায় 97 মানে ঘোরার মতো জায়গা আছে ভালো আছে ভাই আমার ঘরের সামনে আশেপাশে দেখবেন রাখে ওরা এখন ওরাই বসে খাবে সুনাম জল ঘুরে পাশে ওই কাকা ওরা আমার বেশি দেখে ওরা ছুটি করে না বুঝতে পারছি সম্পদ কমাই পারবে সম্পদ খালি কমাইতে পারলে মনে করে মনে শুনে আমি আমাদের বাড়িতে দেখলে কত বেশি কমাইতে আগে বাপের কাছ থেকে চলে আসে তারপরে বিভিন্ন রকম চারশো দিয়ে আগে তোমার বাপে আসছি আমি তো চারটা করতো টাকা পয়সা যদি বের রাখতে পারতো আমার বাপের হতো তাহলে আমাদের যদি তোমার মতো করতে হবে টাকা পয়সা জমায় মাইয়া দিতে পারতো আর একটা কোলার কিছু বানাইতে হবে একটা কোলার বড় কোলা আমি বুঝতাম না আমার কাছে দেখছি আমার কাছে দেখছি তোমার বাইক কি পায় তার মানে মোটামুটি আসি খালি কিছুই তোমার একটু বড় করে থাকতে আমার গায়ে আমার জীবনে খেলাধুলা না আচ্ছা তোমার দোতলা ঘর না দোতলা
ঘরের দুটা বারান্দা আর মাঝখানে দুটা রুম, হ্যাঁ, মানে একটা রুম করে তাহলে পার্টিশন মেরে দুটা রুম বানাইছে। আর তোমার জন্য যেটা তুমি ঠিক করছো সেটা কি তুমি বলে দাও না তোমার ভাবি যে এটা আমার বোন, এই জন্য যেটা আমি কমর লাগিয়েছিলাম সুন্দর এটা কি করে বাইরে তো হয় 3 মাস সময় নিচ্ছিল না, 3 মাস তো আবার 1 মাস সময় নিচ্ছিল, 3 মাস নিচ্ছিল, কত 2 মাস নিচ্ছিল, 2 মাস আমি নিজে যে বারিন্দা দিলে তারপর বন্ধ করে দিন আমি দিতে এবার তো বাইরে সময় দিতে চালাম এখন মাল সময় নিয়ে না রেখে দিয়ে পয়সা আইছিল ঠান্ডা 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 রাস্তার পাশে একবারে জমির কাজ নাই রাস্তার পাশে জায়গা করতে আর ইয়া থেকে বড় গাছ থেকে গাছ থেকে বাড়িতে কটা গাছ লাগাইছে রাস্তায় গাছ লাগায় না সিমেন্ট দাও দেখো তিনটা সিমেন্ট দাও আরে তো 2 বছরও দাম দেয় না মনে হয় আরে হ্যাঁ না আমার ঘরে তো আর কি তোমার বলে তো দিয়া দিতে বলি আমার টাকা সরকারি স্থানে টাকা তুমি আসো তুমি কি দিয়ে দিতে পারে জামাই রাজনীতি রাজনীতি করা দুইটা পোলা পাই তোমার ঘন্টা মোটামুটি ছুটি আছে ভালোই আছে ছুটি আছে বাড়ি থেকে চলে যায় হ্যাঁ জায়গা জমি দরকারে টাকা হবে, হ্যাঁ কানেকশন দিতে দেয় ওই হিসাবে বাড়ি করতে হবে আর জায়গা জমি কথা নাও দাও তাহলে উঠানো দরকার নেই জায়গা জমি উঠানো যাবে না পুরোনো কাজ করতে হবে এখন যা আচ্ছা এখন যদি তোমার বাড়িতে বারান্দা থাকে কোনো সমস্যা আছে বারান্দায় আর যদি বারান্দায় থাকে কোনো সমস্যা আছে ও আচ্ছা মানে থাকবে দুজন মানুষ কোন ধরনের বুঝতে পারবে মানে একদম ইঞ্জিনিয়ার থাকতে পারবে না একদিনের গরমে যেতে চায় 5,000 টাকা ম্যানেজ করতে আমার বাপের কইয়া তুমি দেখো এইগুলা না নিয়ে খুব না একটা কালো পানিটা তো ধরো অবশ্যই ভালো হয়
সেই যাত্রা নাই আগে কোকটা খোলার লগে লগে মনে করো ইয়া তো চালু ঝাঁকি ছাড়াও এমনি উঠে আসতো মানে আগে কিন্তু পাওয়ারটা বেশি দেওয়া ছিল এটা নিয়ে কিন্তু তোমার এখন কোকের পাওয়ার কোনো প্লাস্টিকের কারণে শোনো কাঠের বোতলগুলো আছে না ওগুলো কিন্তু গ্যাস খোলা আর এটা দেখো ওই যে আস্তে 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 যেভাবে ওটা লুজ থাকে লুজ থাকার কারণে হালকা একটু লুজ থাকলে মনে করে গ্যাসটা আস্তে 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 কমে যায় অরিজিনাল টেস্ট অরিজিনাল টেস্ট না বিকালবেলা যাবো না আমরা সকালবেলা এখান থেকে রওনা দেবো হ্যাঁ সকালবেলা রওনা দেবো দুপুরে নদী থেকে শুরু করবো দুবেলা নদী থেকে শুরু করবো আমরা নদী পাইছি গোসল করবো না কি কয় কাটা আমার বসুধারির পাশে মধুমতি নদী বুঝছা এনে গিয়ে নদীতে গোসল করছি বাড়িতে সামনা থেকে গোসল করতে পারতাম এনে না করে ডাইরেক্ট নদীতে গিয়ে গোসল করছি হ্যাঁ মানে সেরকম না সেরকম না মানে এটা ডিপকল না আর কি ডিপকলের জন্য তোমার পানি অনেক নিচে দিকে আসে সেরকমের পানিটা একটু গন্ধ আসে ওই সেরকমের পানি তুমি ঘুরায় খেতে হবে ভালো আর ওনার কারণে একটু গন্ধটা আসে তাই না আর বাড়ি মানে আমরা কল দেয় না আমার সেবক না কল ডিপকল অনেক লোক দায়িত্বে পড়ে গেছিল পাম্পের মতো বেশি নড়ে মোটরে মোটর দায়িত্ব দায়িত্ব না হলে ডিপটো গ্রামাঞ্চল আগে বসাইতে এখন এটা কিন্তু পানি সাম্মার সেবক দিয়ে দেয় সরকার আমার মামা বাড়ি যদি একটা সাম্মার সেবক দিচ্ছে বুঝা সরকারিভাবে দিচ্ছে সাম্মার সেবক পানি ওঠে ইচ্ছা মতো একেবারে ফ্রেশ পানি এই কলটাই ভালো সাম্মার সেবক পাম্পটাই ভালো কত আর সেগুলোতে মনে হয় সরকারি ভাবে তুমি গল্প সাহিত্য আবেদন করো আর বাড়ি যাবে তার পরিকল্পনা করো বাড়ি যাবে জানলেও খাওয়ান মেরে দিল জমিটা নেওয়ার লগে লগে কষ্ট হইলে মনে করো আগে আটকাবো জমি আটকাবো ওরা মানে যেটি আছে বন্ধু বান্ধব সব রেডি থাকবে গেন্দাম করতে হইলে তাতে আপনার জায়গা নিয়ে বলে যাবেন দাদা আছে বেশি মানে এখন তো রাস্তা আছে রাস্তা সাইডে আবার তো ওখান দিয়ে রাস্তা নিতে বাড়ির দিকে নাকি জায়গার জন্য বেচার রাস্তা জায়গার জন্য গেলাম বিরাট গেলাম ভবিষ্যতে যদি সিঙ্গামেলা অঙ্গ দাবি ছেড়ে দিতে জায়গা জন্ম বৃষ্টি আছে অনেকবার বৃষ্টি করতে হয় কিন্তু ওজন হয়ে আছে আমাদের জায়গাটা লাগছে যেরকম হলেও কিরকম জানেন যেরকম আমি আর আমার বাইরে সেকেন্ড যাবো আচ্ছা তোমার তো 1.22 না কয়েক
আরো দলিল আছে, একটা দলিল না, আরো দলিল আছে না বলবো এগুলো করি কিন্তু জমিগুলি তো আমার যা বাইরে কোনো আমার বাইরে আছে আমার বাবু যেরকম এখন ছোটবেলা থেকে কাম করে রেখে আছে আমার মতো আমার বাপু হলো কপি করতে আমার বড় জায়গায় এই জায়গায় সফটওয়্যার খেয়াল করে তোমার চাচা মানে বড় জায়গা বলতে মানে যেটা ইন্ডিয়া চলে গেছে নাকি? ইন্ডিয়া না কিন্তু পাঁচশো বালতিটা বালতি যেটা আছে মারা গেছে আর সাথে বিশ্বাস লাগে আপনাকে দেখতে পাই তোমার বাপের বাইরে আইব মতো হ্যাঁ তুমি আপনারা ধরে নিলাম আমনে মৃত্যু ভাই রাখতে পারে তিন ভাই আমরা তিনজনে ধরে নিলাম বাপের সম্পত্তি যদি ব্যস্ত যায় 1 লাখ মৃত্যু ভাইকে বেঁচে করতে পারবো না 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 তুমি মনে লাগবে কারণ তিনজনের লাগবে না আমরা যদি যান রাতে যদি না যায় তাহলে তিনজনে যাবে তাহলে আর বাকি রয়ে গেছে রয়ে গেছে না আমার বাপে কি করছে বাপের দুই ভাই আমাদের কি করছে জমি তো অনেক আছে যারা গিয়া এটা বিচ্ছাতে আলে রয়েছে এটা বিচ্ছাতে আলে রয়েছে কিন্তু দল করে বাড়ি করে থেকে গেছে দেখা গেছে 1% আছে লগে 3% দল করা হয়ে গেছে। দল করে বলে এরকম জমি দল হয়ে গেছে এরকম হচ্ছে ব্যস্ত করে নিয়ে করতে হবে আমার বাপের এরা মুক্তিটা কেউ না আমার বাপের মুক্তিটা করতে যায় সবাই তো ঠিক হয় এরকম একটা অবস্থা যদি জমিদের মধ্যে ভালো একটা পোলা দাঁড়ানো দরকার ছিল সবাই বলছে এটা যারা ছিল তারা ইন্ডিয়া ছিল মানে ভালো অবস্থানে যারা ছিল শিক্ষা দীক্ষা যারা ভালো ছিল চলে গেছে ভালো। ভবিষ্যতে কোনো ঝামেলা এমন একটা শিক্ষা বেছে দিতে হইব এলাকার মধ্যে 100 টাকার জন্য 10 টাকা বেশি দিলাম না 20 টাকা বাড়িতে আছে 10 ঘন্টা আমার আমার 8 ঘন্টা বা 7 ঘন্টা 2-3 ঘন্টা কিন্তু আশেপাশে রেলি আমি 10 ঘন্টায় বেশি বুঝলাম হ্যাঁ দূর ছাড়া আমাদের তো একটা পরিবার দিতে দিচ্ছি আমাকে বেটা দুজন মিলে পাইতে হইলে বেটা দল করে দিব না এরকম সব কাটবে এরকম ভাবে বেশি ইন্ডিয়া যাওয়ার কোনো পরিকল্পনা আছে? মানে ইন্ডিয়াতে বসবাস করার কোনো পরিকল্পনা আছে? বসবাসে আমি তো হইব না দিয়ে ঠিক আছে সরকার ঠিক আছে সরকার বাপ মারে বাড়াইলে কাগজ সঙ্গে দেবো না বাপ মা আমার সাধারণ খাই দিতাম খাই শুরু আমার বাড়ি যত বড় আছে তাহলে সাইডে একটা বিল্ডিং করে লাগতে হবে গভর্নমেন্ট গেল বাকি নদীতে আছি লাইন দিদি বল এরা যে ইন্ডিয়া যদি যায় না তো দেখা বাড়ি গেল কিনছিলা তোমরা? হ্যাঁ সব টাইম হয়ে গেছে লাইনে পড়ে গেছে সব জায়গা বোকামি করলে হয়, সব জায়গা বোকামি করলে হয়। আমি চিন্তা করতেছি একটা কাগজ টাগজ বানানো নেই, কাগজপত্র করে নেব বিজা করবি না থাকতে পারবি খেতে পারবি ঘুমাতে পারবি চলতে পারবি কোনো সমস্যা নেই কাগজ দেবো না। কারো দেবো না ভবিষ্যতে সুযোগ হয়ে যায় কাজ কি বাইক করবো কাজ করবো এটাও কই টাকা দাদা লাগবে কিনা লাগবে সেটা ওরা কেমন টাকা লাগে দেখলেন না তুই নাম ড্রেস করিল করলাম বংশধর বুঝতে পারি ওই বাড়ি আসলে হ্যাঁ আমরা নিশ্চয় আমরা বলে
নাম নাই দেখা বংশগত নাম নাই আর কি বংশগত নাম নাই দেখে পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে হবে তোমার হবে না তো হবে না তো আমার এতে শিউর দাম করছে দান করলে 100% এটা চাকরি হবে আচ্ছা তাহলে আরেক কথা দিতে পারো তোমরা টাকা দাও 10,000 টাকাও লাগে দিয়ে দাও আমাকে তাদের মতো দিয়ে পারেন ওটাও করো না কিন্তু ঘুষ টুস করে নেয় ঈশ্বরের লেগে ওইগুলো করে কি আসবে কি নতুন চেঞ্জ করছে না কি সব কিছু নতুন হয়েছে ছবি টবিও লাগে না আগে যেরকম যে পাথর ওই বিশাল 30,000 লাগতো ওরা এত ইয়ে করা লাগে না এই যে কেন্দ্র বেচার আমার এনে কেন্দ্র থেকে জমা দিয়ে দিই এটাকে ওইখানে যাবো পাসপোর্টটা করালো ভিসাটা লাগাইলো ভিসাটা আমি পরে ভিসা লাগাইলো বাড়ির জমাদার ভাই শুনতে যে আমার ভাই আমার শরীরে ভালো দিতে যায় টেনশনে আমার বুঝতে পারছি কিছু একটা করবা এটাও পারতাছ না ভালোভাবে কিছু একটা করবা জায়গা ধরে আলাদা করবো আর তুমি কিনা দিবা তোমার বাবু ফিরে যাবে না হ্যাঁ কিনছো আসলে তুমি স্কুলে গিয়ে দিবি তাই তোমাদের স্কুলে একবার করবা সব দিলা নিজের বিষয় একটু এই সেবারি দিয়ে এখানে আপনারা কিনা ভালো হতো না কিনা দাদা ওই বেশি বাইরে আছে না দাদার খাবার বাড়িতে যদি দিলাম গিয়ে কারেন্টের লাইন নিয়ে করছিল না করতে পারো আলিম সুপার মার্কেটে কিনেছি আর বেশি ভাই বোনেরা থাকতে হবে তারপরে তো দেখা গেছে তোমার বিপদে তুমি থাকতে পারছো হ্যাঁ কি কার লেগে করে আবার তুমি একটা বিপদে বলে দেখা গেছে যাই হোক সহজতা করবে বা তোমার বাড়িতে একটা বিপদে বলে ওই দেখা গেছে ফোন দিলাম তো চলে যাইব দেখো না দেখা গেছে তোমার মা একটু অসুস্থ হয়ে গেল এরকম কোথায় পেয়ে এটা বাসার মধ্যে আমার নেই বলে যাইব এগুলো পারি ওগো আমার জায়গা নাই ভাই ওগো অনেক কষ্ট টেকার মালিক যাবে কিন্তু জায়গার মালিক নেই জায়গা কিনে নেবে জায়গা নাই আর ওরে আছে না ফরেস্ট থেকে আছে না ওরা কিন্তু চলবা ফরেস্ট তো দাঁড়ায় চৌরাটা দিবে ফরেস্ট পাইয়া এনে থাকতে হচ্ছে ওরা দুটো করে আসবে বাড়ির করতাম না এটা নিয়ে মনে হয় উন্নতি বাপে বাড়ি কিনছে কি ঠিক পুরো এখন জন্ম দিচ্ছি মনে করেন 22টা বাপে থেকে মারা আর পুরো বাড়ি মিলে এটা দেখি 2 ভাই বাড়ি মিলে 1 ঘন্টা লাগা নাকি আধা ঘন্টা লাগা বৈরব টাউনে বাসা সরকারি চাকরিটা করতে প্লাস আর জায়গা পাইতেছে না সব জমিতে এখন দেখা আর সিনেমাটা এই না বাড়ি গেছে আর কাগজে কলমে যোগ দিতে পুরোটা গেছে এটা সহজ পুরো তুমি জায়গা বেশ এটা দরকার টাকা হ্যাঁ সেটা দেওয়ার কি হ্যাঁ আমি বলতে নিজে হবে বাড়িতে মনে
মানুষ আছে না চাকরি না হলে তো সব চলাই যায়। কাগজ তো তোমার ঠিক আছে না? হিন্দুকে ভিতরে আসলে ভেজাল আছে। কারণ হিন্দু করে দেখতে পারে না। যেমন নারীর ক্ষতি যেমন নারীরা করে, ওই হিন্দুর ক্ষতি কিন্তু হিন্দুরাই করে। বাংলাদেশে এটা কিন্তু সব জায়গায় দেখছি এই সিস্টেমই। বাপিদা ঠিক আছে। বাড়িতে গিয়া যারা তোমার বাপের দিয়া আমি তো কমরটারে ইউজ করতে পারি না, আমার বাসা কমর না, কমর আমি এটা মাঝে মাঝে যাই আমার বাসা না না আমি তো 2000 টাকা দিয়ে আবার কমন করে নেওয়া যায় একটা কমনের দাম 15,000 টাকা 2000 টাকা দিচ্ছে তোমার দা আচ্ছা সত্যি কি করো টাকাটা ওই দিয়ে ওরা বাড়ি ঘরে পাবে আরেকটা যেখানে একটা বিজনেস যেখানে একটা বিজনেসের ব্যবস্থা করে অল্প অল্প দামের মধ্যে এটার মধ্যে তোমার এই টাকা বিক্রি না হলে সমস্যা নেই মানে তুমি আলুর যে ইয়ে করতে বাজারের মধ্যে ওটা করতে পারবে আর বাজারের মধ্যে একটা দোকান দিতে পারবে টাকা দোকানটা দেখছো কত বছর চা কত কিছু দায়িত্ব লাস্ট মাসে সবাই ইউজ করতে এই সিস্টেম যদি একটা দোকান দিতে পারো না পাগল একটা দোকান বাগান বাড়ি দিতে পারো রাস্তার মধ্যে পাগলের মধ্যে হয়ে যাবে পাবলিক কেন যে আশেপাশে ছোট দোকান একটা পাগলের পাশে ব্যাপার তো নেই কিছু নিয়ে বলবা একটা দিয়ে লাগবে তা না তো সিস্টেমে পানি যে বাসায় নেতে থাকবা পানি দেবা পানি তোমার নেতে আসে কম ভালো পানি পানি দামি দামি পানি নিয়ে থাকবা প্রাইভেটটা লাগা ফুচকা আর হালিম বিক্রি করে এই জায়গাটা চিনে না কারণ এই জায়গাটা বহুত যুদ্ধ করে এই জায়গাটা বিভিন্ন হওয়ারও বহু লাগে এই জায়গাটা 15 বছর করে তারপরে যে ইন্টারনেট মালিক পরে ইন্টারনেট মালিক তারপরে
আগে দেখলাম যে মালিকেরা ছিল রবীন্দ্র করতে যে এটা আমাদের একটা ভিতরে একটা দাবি আছে টাকা দেওয়া লাগবে এইসব প্রতিষ্ঠান খুব ফাটাফাটি করছিলাম তোমার এই জায়গা তারপরে ইয়ামিনের তারপরে না আগে বলছে হ্যাঁ এটা তো বলতে পারবো না তুমি কিন্তু তোমার বাজারে খোঁজ রাখতে আপনি সব দোকান আছে না আপনাকে করে দিলে তোমার একটা প্রতিষ্ঠান টাকা দিতে বলছে টাকাটা দিলে তোমার টাকা বলতে টাকা মিনিমাম মনে আছে একটা স্পেশাল ইউনিভার্সিটিগুলা হ্যাঁ যেটা এটা তো ভালো মাটিটা না একটা সময়টা দোকানটা আছে না ওইটা ঠান্ডারে গোড়া বুঝা দেবে না ঠান্ডা ভালো জিনিস বিক্রি করো টুকটাক সবই রাখবা সব ফ্রিজে রেখে দিবা ফ্রিজে একটা কিনে রেখে দিবা শোনো ম্যাচের বাসা দিবা ফ্রিজ একটা কিনে রেখে দিবা তোমার দিকে তোমার যেটা লাগে এটা খালি করে রেখা যেটা দিতে হবে না 20 মিনিট ঢুকে গেছা এক পয়সা লাভ নাই এটাই করো ওদিকে সবাই একটা করে দিতে বুঝতে তো আমি কেন নিতে না আমার আমার সাথে হয়তো দুটা সিগারেট একটা হ্যাঁ এই ওনাদের কত 20 টাকা হ্যাঁ আচ্ছা আমাদের কি করো এলো 35 টাকা লো আর ওটাও দিতে দিলাম 35 ও কত দিতে কত হয়েছে মোট 55 টাকা হয়েছে মোট কত দিচ্ছি আমরা এই যে আমার হাতে 55 বাকিটা আপনারা বুঝতে যাবেন মিনিট হচ্ছে বাসা চলে যায় হ্যাঁ হ্যাঁ বাসা চলে যায় কই দেখি থ্যাংক ইউ দেখি কোনো কাজে আছে হ্যাঁ হ্যাঁ কাজের জিনিস এটা কাজের জিনিস লেবু ভাই 20 টাকা আলি আর শশা ভাই 30 টাকা কি কেজি দাম তো কমই আছে মোটামুটি টমেটো কত করে ভাই টমেটো 40 হ্যাঁ করলা 120 টাকা টমেটো 40 টাকা এই ভালো আনারস কত করে
তিনটা 40 টাকা দেই, হ্যাঁ 3টা 40 সম্ভব না?